যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরও তেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। আরে তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এইবার ওই কাঠুরিয়া ওই দোকানদারের সামনে গেল, যাইয়া বলে, দোকানদার ভাই, তুমি কি এমন বিক্রি করতেছ যেটা ঘরের মধ্যে রাখলে বরকত হয়, যেটা ঘরের মধ্যে রাখলে আসমান থেকে আল্লাহ বরকত দেয়? সেই কোরআন আমি কিনতে চাই, দাম কত বলো? বলে, বেশি দাম নয়, সামান্য দাম। বলে, আমি কিনতে চাই, আমাকে এই কোরআন আমাকে একটু দাও, কিন্তু শর্ত হইল, আমি তো ভাই গরিব মানুষ, এই কোরআনকে কেমনে রাখতে হবে, কোথায় রাখতে হবে, এইটা আমাকে জানাইয়া দাও। আল্লাহর ওই বান্দা তাকে কোরআন দিল, দেওয়ার পরে বলে, ভাই, এই কোরআনকে তোমার ঘরের এমন একটা জায়গায় রাখবা, যেই ঘরটা তোমার ঘরের মধ্যে, যেই জায়গাটা সব থেকে উঁচু জায়গা, এই কোরআনটার নিচে কোথাও রাখবা না। এই কোরআনটার নিচেই রাখলে কিন্তু অসম্মান হবে। এই কোরআনকে অসম্মান করলে আল্লাহ তার শত্রু হয়ে যায়। এইবার ওই কোরআনকে কিনিয়া বাড়ির দিকে যায়, আর মনে মনে ভাবে, হায় হায়, আজকে তো আমি ঘরের মধ্যে বাজার করলাম না, না জানি আমার বিবি আজকে আমাকে কি বলে। এইবার কোরআন নিয়ে যখন বাড়ির দিকে গেল, স্বামীকে তার স্ত্রী ডাক দিয়া বলে, কই, আজকে আপনি কি বাজার করলেন? আপনার কাছে তো আজকে কোনো বাজার দেখি না। বলে, আমি আজকে কোনো বাজার করি নাই, আজকে আমি এমন একটা গ্রন্থ কিনছি, তামাম দুনিয়ার সব কিছুর থেকে সেই গ্রন্থের দাম অনেক বেশি। বলেন আল্লাহু আকবার। বলে, কি এমন গ্রন্থ তুমি কিনছো? বলে, আমি এমন একটা গ্রন্থ কিনলাম যেই গ্রন্থের দাম আল্লাহর কাছে বেশি। তামাম দুনিয়ায় যত কিতাবাদি আছে, এই কিতাবের থেকেই আল্লাহর কালাম কোরআনের সম্মান বেশি, এই আল্লাহর কালাম কোরআনের দাম বেশি। এইটাকে ঘরের মধ্যে রাখলে আল্লাহ বরকত দেয়, এইটাকে ঘরের মধ্যে রাখলে আল্লাহ পাক সেই ঘরের মধ্যে বরকত নাজিল করে। বলে, তাইলে আপনি যে আজকে বাজার করলেন না? বলে, আমি আর তুমি আজকে এই কোরআনকে নিয়া পুরাটা রাত্র কাটায় দিব, আজকে এক ওয়াক্ত দুই ওয়াক্ত না খাইলে কিছুই হবে না। এইবার ওই কোরআনকে যখন নিল, এবার ডাক দিয়া স্ত্রীকে বলে, এই স্ত্রী শোনো, এই কোরআনকে কিন্তু ঘরের কোনো নিচু জায়গায় রাখা যাবে না, এই কোরআনকে উঁচু জায়গায় রাখতে হবে। এই কোরআনকে যদি কেউ নিচু জায়গায় রাখে, আল্লাহ কিন্তু তার উপরে বেজার হইয়া যাবে। বলে, ঠিক আছে, তাইলে কি করা যায়? এবার বিবি হলো অনেক বুদ্ধিমান, ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি সারাটা দিন কষ্ট করছেন, সারাটা দিন আপনি কাটছেন, আপনি একটু ক্লান্ত, আপনি এখন ঘুমান, আপনি এখন ঘুমায়া যান, অর্ধেক রাত্র আপনি ঘুমাইবেন, অর্ধেক রাত্র আমি এই কোরআনকে মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। আপনি ঘুমায়া থাকেন, আমি এই কোরআনকে মাথায় নিয়ে দাঁড়াইয়া থাকব। আবার অর্ধেক রাত যখন হবে,
আপনাকে আমি ডাক দিব, আপনি উঠিয়া এই কোরআনকে নিবেন, আর আমি বাকি অর্ধেক রাত ঘুমাইব। এইভাবে এক কথা দুই কথা বলবার পরে তারা রাত্রে এশার নামাজ শেষ করিয়া স্বামী ঘুমাইয়া গেল। এইবার স্বামী ঘুমাইয়া যাওয়ার পরে স্ত্রী ওই কোরআন নিয়ে কিন্তু দাঁড়ায় আছে। এক পর্যায়ে ওই স্ত্রী চিন্তা করল, যে কোরআন নিয়ে আমি দাঁড়ায় থাকতেছি, দেখি না এর মধ্যে কি আছে, সুবহানাল্লাহ, দেখি না এইটার মধ্যে কি আছে, আমার একটু দেখা দরকার। এইবার তারা তো আরবি ভাষী ছিল, কোরআনকে খুলিয়া কোরআনের অক্ষরের উপরে আঙ্গুল টান দেয়, আঙ্গুল টান দেয়, আঙ্গুল টান দেয়, টানতে 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 একেবারে সূরা ফাতিহার শুরুর থেকে নিয়া সূরা নাস শেষ করিয়া ফেলাইছে আঙ্গুল দিয়া টানতে টানতে। এক পর্যায়ে তার মনের মধ্যে একটা কেমন জানি লাগতেছে যে আমার পুরা কোরআন যেন মুখস্থ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এইবার এই কথা স্বামীকে কিন্তু বলে নাই। রাত্রবেলা যখন অর্ধেক রাত হইয়া গেল, এইবার স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী, অর্ধেক রাত্র হইয়া গেছে, আপনি এখন একটু উঠেন, আমি বাকি রাত্রটা ঘুমাই। স্বামী উঠিয়া কোরআনকে নিল। এবার স্বামীও চিন্তা করল, যেই কোরআন, যেই কিতাবকে আমি কিনলাম, যেই বরকতের কোরআন আমি কিনলাম, একটু দেখা দরকারের মধ্যে কি আছে। ওই রকম সেও কোরআনকে দেখা শুরু করলো, আঙ্গুল দিয়া মাসেহ করা শুরু করলো। করতে করতে সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চলিয়া গেল। আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত। সেও চিন্তা করতেছে, আমিও মনে হয় কোরআনের হাফেজ হয়ে গেছি। আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আর জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ভোর রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, এইবার স্বামী বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তাড়াতাড়ি উঠো, আমি তো এই যে কোরআন নিয়া আমি তো সুন্দর করে আঙ্গুল দিয়া মাসেহ করতেছিলাম, এক পর্যায়ে মনে হইতেছে আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। এইবার ওই বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি তো এখন বলতেছেন আপনি হাফেজ হয়ে গেছেন, আর আপনি ঘুম থাকা অবস্থায় আমি যখন কোরআনকে তেলাওয়াত করলাম, আমারও মনে হইল আমিও কোরআনের হাফেজা হয়ে গেছি। কোরআনকে ভালোবাসলে বরকত না অবরকত? কোরআনকে ভালোবাসলেই আল্লাহ পাক বরকত দিবে। কোরআনকে মুহাব্বত করলে আল্লাহ বরকত দিবে। কোরআনের প্রতি ভালোবাসা থাকলে আল্লাহ বরকত দিবে। এই কোরআনের প্রতি যার ভালোবাসা, কোরআন ওয়ালাদের প্রতি যার ভালোবাসা, সুন্নাহ ওয়ালাদের প্রতি যাদের ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই দুনিয়ায় এখন যারা আপনি বাঁচিয়ে আছি, আমরা তো আল্লাহর রাসূলকে দেখতে পারি নাই, কিন্তু আমাদের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত আমরা ওলামায়ে কেরামদেরকে পাইলাম। এই ওলামায়ে কেরামদের সোহবতে থাকিয়া, এই ওলামায়ে কেরামদেরকে মুহাব্বত করিয়া, এই ওলামায়ে কেরামদের সাথে বন্ধুত্ব রাখিয়া যেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে, কিয়ামতের ময়দানে ওই আলেমের সাথেই তার জান্নাত হবে। সুবহানাল্লাহ।